নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো যাদের পুত্র নেই, শুধু কন্যা সন্তান, তাদের মুক্তির উপায় কি? তাদের কি মুক্তি হবে না? তাহলে তাদের কি পিণ্ডদান হবে না? তাদের আত্মা কি শান্তি পাবে না? এই প্রশ্নটা বহু বছর ধরে অসংখ্য বাবা মায়ের মনে ভয় তৈরি করেছে। অনেক মা কাঁদতে কাঁদতে বলেছেন, আমার তো ছেলে নেই, আমার পর আমার তাহলে কি হবে? সমাজ তাদের ভয় দেখিয়েছে, বলেছে ছেলে না থাকলে বংশ শেষ, ছেলে না থাকলে শ্রাদ্ধ হবে না, ছেলে না থাকলে আত্মা মুক্তি পাবে না। অদ্ভুত আমাদের সমাজ, তাই না? কিন্তু আজ আমরা সত্যটা জানব। আসল সত্য কি? হ্যাঁ, শাস্ত্রে কি বর্ণিত আছে, শাস্ত্রের সত্য সম্পর্কে আজকে আমি উদ্ঘাটন করব। ধর্মের সত্য, শাস্ত্রের সত্য, ঈশ্বরের সত্য। শুনুন একটি গল্প। একদিন এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল, হে গুরুদেব, এই পৃথিবীতে অনেক মানুষের পুত্র নেই, শুধু কন্যা সন্তান, তাদের কি মুক্তি হবে না? গুরু মৃদু হেসে বললেন, বৎস, তুমি কি ভাবো ঈশ্বর এতটাই সংকীর্ণ? তিনি কি শুধু ছেলেকেই গ্রহণ করেন? শিষ্য চুপ করে রইল। গুরু বললেন, শাস্ত্রে পুত্র শব্দের অর্থ তুমি জানো? শিষ্য বলল, না গুরুদেব। তখন গুরু বললেন, পুত্রর পু মানে হচ্ছে নরক, ত্র মানে উদ্ধার করা, অর্থাৎ যে নরক থেকে উদ্ধার করে সেই পুত্র। এখন বলো, উদ্ধার কি শুধু ছেলে করতে পারে? মেয়ে কি পারে না? যে সন্তান ভক্তি দিয়ে প্রার্থনা করে, যে সন্তান চোখের জল ফেলতে ফেলতে বলে, হে ভগবান, আমার বাবা মাকে শান্তি দাও, তার প্রার্থনা কি ব্যর্থ যায়? না, কখনো যায় না। ঈশ্বর হৃদয় দেখেন, লিঙ্গ নয়। ভালোবাসা দেখেন, ঈশ্বর সমাজ দেখেন না। ভাবুন তো, কত পরিবারে দেখা যায় ছেলে দূরে চলে গেছে, বছরের পর বছর খোঁজ নেয় না তার বাবা মায়ের, কিন্তু মেয়ে বাবার ওষুধ এনে দেয়, মেয়ে বাবার সমস্ত দায়িত্ব পালন করে, মেয়ে মায়ের পাশে রাত জেগে বসে থাকে। সেই মেয়ে নিজের সংসার সামলেও বাবা মায়ের প্রতিদিনের খবর নেয়। তাহলে বলুন, কে আসল ধর্ম পালন করছে, পুত্র না কন্যা? জন্ম দিয়ে কি ধর্ম ঠিক হয়? কখনোই না, কর্ম দিয়ে হয়। ধর্মের মূল কথা হলো ভক্তি, শ্রদ্ধা আর সৎ জীবন। যে বাবা মা জীবিত অবস্থায় সৎ কাজ করেছেন, দান করেছেন, ভগবানের নাম নিয়েছেন, তাদের মুক্তির পথ নিজেরাই তৈরি করেছেন। সন্তান শুধু
ভালোবাসা দিয়ে সেই পথ আলোকিত করে দেয় বাবা মায়ের। সে ছেলে হোক বা মেয়ে। অনেক পণ্ডিত আজ পরিষ্কারভাবে একথা বলেন, যদি পুত্র না থাকে কন্যাই শ্রাদ্ধ করতে পারে, কন্যাই পিণ্ডদান করতে পারে। সমাজ আস্তে আস্তে বদলেছে, কারণ ধর্মে কোথাও লেখা নেই মেয়ে অযোগ্য। এটা সমাজের একটা ভুল ধারণা মাত্র, এটা ধর্মের নয়। মনে রাখবেন, ঈশ্বর কখনো কাউকে অসম্পূর্ণ রাখেন না। যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে আপনি বুঝবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়েছেন। কন্যা মানে হচ্ছে লক্ষ্মী, কন্যা মানে হচ্ছে শক্তি, কন্যা মানে হচ্ছে আশীর্বাদ। যারা শুধু মেয়ের বাবা মা, আজ থেকে ভয় পাবেন না, নিজেকে দুর্ভাগা ভাববেন না, কারণ আপনার সন্তানের ভালোবাসাই আপনার মুক্তির পথ। সেই আপনাকে মুক্তির আলোতে পৌঁছাবে। মুক্তি আসে সৎ কর্মে, মুক্তি আসে ভক্তিতে, মুক্তি আসে ঈশ্বরের কৃপা লাভে, শুধু ছেলের মাধ্যমে নয়। আজ যদি আপনার মেয়ে আপনাকে এক গ্লাস জল এনে দিয়ে বলে, বাবা চিন্তা করো না, আমি তো আছি, তাহলে বুঝবেন এটাই ঈশ্বরের আশীর্বাদ। এটাই আপনার সবচেয়ে বড় প্রাপ্য। আপনি বুঝবেন ঈশ্বর সেই মুহূর্তে আপনাকে আশীর্বাদ করছেন দুহাত ভরে। শেষে শুধু একটা কথাই বলার আছে, সমাজের ভয় নয়, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। সন্তানের ভালোবাসার উপর বিশ্বাস রাখুন, কারণ ভক্তি লিঙ্গের চেয়ে বড়, কর্তব্য সমাজের কথার চেয়ে বড়। সন্তানের ভালোবাসাই সব, নিয়মের চেয়ে বড়।